আমরা প্রতিদিন খাতা, বই, সংবাদপত্র, অফিসের ডকুমেন্ট কিংবা প্যাকেজিংয়ের জন্য কাগজ ব্যবহার করি। কিন্তু কখনো কি ভেবেছেন একটি সাধারণ সাদা কাগজ তৈরির পেছনে কত বড় শিল্প প্রক্রিয়া কাজ করে? একটি গাছ থেকে শুরু করে মসৃণ সাদা কাগজে পরিণত হওয়ার পুরো যাত্রাটি সত্যিই অবিশ্বাস্য। আজকের ভিডিওতে আমরা দেখব ফ্যাক্টরিতে কিভাবে কাগজ তৈরি করা হয়, কি কি কাঁচামাল লাগে এবং কোন কোন ধাপ পেরিয়ে একটি কাগজ আমাদের হাতে এসে পৌঁছায়। চলুন শুরু করা যাক। কাগজ তৈরির প্রধান কাঁচামাল হলো কাঠ। সাধারণত দ্রুত বেড়ে ওঠা গাছ যেমন ইউক্যালিপটাস, পাইন এবং বিভিন্ন জাতের গাছ ব্যবহার করা হয়। তবে আধুনিক অনেক কারখানায় পুরনো কাগজ রিসাইকেল করেও নতুন কাগজ তৈরি করা হয়। বন থেকে সংগ্রহ করা গাছগুলো বিশাল ট্রাকের মাধ্যমে কাগজ কারখানায় আনা হয়। কারখানায় পৌঁছানোর পর গাছের গুঁড়িগুলো একটি বিশেষ ডিবাকিং মেশিনে পাঠানো হয়। এই মেশিন গাছের বাহিরের শক্ত বাকল ও ছাল সম্পূর্ণভাবে সরিয়ে ফেলে, কারণ ছাল থাকলে কাগজের মান খারাপ হতে পারে এবং উৎপাদন প্রক্রিয়ার সমস্যা সৃষ্টি হতে পারে। বাকলমুক্ত গাছগুলো বিশাল চিপার মেশিনে পাঠানো হয়। এই মেশিন কাঠকে ছোট ছোট টুকরো বা উড চিপসে পরিণত করে। এই চিপসগুলো দেখতে অনেকটা ছোট কাঠের টুকরোর মতো হয় এবং এগুলোই পরবর্তী ধাপের মূল উপাদান। এরপর কাঠের চিপসগুলোকে বড় বড় ডাইজেস্টার ট্যাঙ্কে পাঠানো হয়। এখানে উচ্চ তাপমাত্রায় এবং বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার করে কাঠের ভেতরের লিগনিন নামক আঠালো উপাদান আলাদা করা হয়। কাঠের ফাইবারগুলো মুক্ত হয়ে যায় এবং এটি নরম মিশ্রণে পরিণত হয়, যাকে বলা হয় পাল্প। এই পাল্প দেখতে অনেকটা ঘন পেস্টের মতো। পাল্প তৈরি হওয়ার পর এর মধ্যে থাকা অবাঞ্ছিত রাসায়নিক ও ময়লা দূর করা হয়। বিভিন্ন ধোয়ার প্রক্রিয়ার মাধ্যমে পাল্পকে পরিষ্কার করা হয়। এর ফলে কাগজের গুণগত মান আরও উন্নত হয়। যদি সাদা কাগজ তৈরি করতে হয় তাহলে পাল্পকে ব্লিচিং প্রক্রিয়ার মধ্যে দিয়ে নেওয়া হয়। এখানে বিশেষ রাসায়নিক ব্যবহার করে পাল্পের রং হালকা করা হয়। এই ধাপের পর পাল্প ধীরে ধীরে সাদা রং ধারণ করতে শুরু করে। যে কাগজ যত বেশি সাদা, সাধারণত তার ব্লিচিং প্রক্রিয়া তত বেশি উন্নত। এরপর পাল্পের সাথে বিপুল পরিমাণ পানি মেশানো হয়। অবিশ্বাস্য হলেও সত্য, এই মিশ্রণে প্রায় 99% পানি থাকে এবং মাত্র 1% থাকে ফাইবার। এই পাতলা মিশ্রণকে কাগজ তৈরির মেশিনে পাঠানো হয়। এখন শুরু হয় সবচেয়ে আকর্ষণীয় ধাপ। পাল্প ও পানির মিশ্রণ একটি চলন্ত তারের জালের উপর ছড়িয়ে দেওয়া হয়। জালের নিচ থেকে পানি বের হয়ে যেতে থাকে এবং উপরে ধীরে ধীরে ফাইবারগুলো জমা হয়ে পাতলা কাগজের স্তর তৈরি হয়। এই সময় কাগজের প্রাথমিক আকৃতি তৈরি হয়। নতুন তৈরি ভেজা কাগজে এখন অনেক পানি থাকে, তাই এটি একাধিক বিশাল প্রেস রোলারের মধ্যে দিয়ে পাঠানো হয়। রোলারগুলো প্রচণ্ড চাপ প্রয়োগ করে অতিরিক্ত পানি বের করে দেয়। এর ফলে কাগজ আরও শক্ত এবং ঘন হতে শুরু করে। এত প্রসেসিংয়ের পরেও কিছু আর্দ্রতা থেকে যায়। এজন্য কাগজকে অসংখ্য গরম ধাতব সিলিন্ডারের মধ্যে দিয়ে চালানো হয়। এই সিলিন্ডারগুলো উচ্চ তাপমাত্রায় কাগজকে সম্পূর্ণ শুকিয়ে ফেলে। এই ধাপ শেষে কাগজ প্রায় ব্যবহারের উপযোগী হয়ে যায়। এখন কাগজকে ক্যালেন্ডারিং নামক প্রক্রিয়ার মধ্যে দিয়ে নেওয়া হয়। এখানে বড় বড় পালিশ করা রোলারের মধ্যে কাগজকে চাপ দেওয়া হয়। ফলাফল হিসাবে কাগজের পৃষ্ঠ মসৃণ, সমান এবং আরও আকর্ষণীয় হয়ে ওঠে। ম্যাগাজিন বা উচ্চমানের প্রিন্ট পেপারের ক্ষেত্রে এই ধাপ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বিশাল লম্বা কাগজের শিটগুলো এরপর নির্দিষ্ট মাপ অনুযায়ী কাটা হয়। কিছু কাগজ বড় রোল আকারে সংরক্ষণ করা হয়, আবার কিছু কাগজ A4 খাতা বা বাহিরের পাতার আকারে কেটে প্যাক করা হয়। সবশেষে কাগজগুলো স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে প্যাকেজ করা হয়। এরপর ট্রাক বা কন্টেনারের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়। এভাবেই একটি সাধারণ গাছ থেকে তৈরি হয় আমাদের প্রতিদিনের ব্যবহারের কাগজ। একটি সাধারণ কাগজের পেছনে রয়েছে বিশাল প্রযুক্তি, আধুনিক যন্ত্রপাতি এবং বহু ধাপের জটিল উৎপাদন প্রক্রিয়া। বন থেকে গাছ সংগ্রহ, পাল্প তৈরি, ব্লিচিং, প্রসেসিং, শুকানো এবং কাটিং, সবকিছু মিলিয়ে তৈরি হয় সেই কাগজ যেটি আমরা প্রতিদিনই ব্যবহার করি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও শিল্প কারখানার অজানা প্রক্রিয়া জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।